স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। বইমেলা শেষ হতে আর মাত্র 2 দিন বাকি। মেলা ভাঙার আগে আগে জমে উঠেছে মেলা প্রাঙ্গণ। অনেকে সংগ্রহ করছেন পছন্দের বই। হরতাল অবরোধ থাকলেও এবছর মেলায় প্রকাশ হয়েছে রেকর্ড সংখ্যক বই। লেখক পাঠকের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ সময় ধরে এদেশের সাহিত্য চর্চার বিকাশে বিশেষ ভূমিকা রাখছে 21শে বইমেলা। লেখক, পাঠক এবং প্রকাশকদের কাছে এ মেলা এখন সেরা উৎসব। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সময় প্রকাশনের স্বত্বাধিকারী ফরিদ আহমেদ। বিস্তারিত জানবো তার কাছে। ফরিদ ভাই, প্রথমে একটু জানতে চাইবো যে এই বছর মেলা অনেক প্রতিবন্ধকতা আছে, মানুষের যাওয়া খুব সহজ ছিল না। পুরো মেলা সময়টা জুড়েই হরতাল অবরোধ ছিল, তারপরেও আমরা মেলায় যথেষ্ট উপস্থিতি দেখছি। সামগ্রিকভাবে আপনারা বিক্রেতা হিসেবে এই জিনিসটা কিরকম দেখছেন? বিক্রেতা হিসেবে আসলে আমরা খুব এটাকে নেগেটিভ বা খুব কমতি কিছু দেখছি না। তার কারণ এবারের এই প্রতিকূল অবস্থার মধ্যেও যেভাবে দর্শক ক্রেতারা মেলায় এসেছেন, এর জন্য আসলে তাদেরকে খুবই ধন্যবাদ দিতে হয়, বাহবা দিতে হয়। এবং শুধু এসেছেন সেটা বললেই ঠিক হবে না, বইও কিনেছেন। এবং মেলার প্রথম দিকে হয়তোবা বই বিক্রির পরিমাণটা একটু কম ছিল, যেটা প্রতি বছরই হয়ে থাকে। কিন্তু শেষের দিকে বিশেষ করে 21শে ফেব্রুয়ারির পরে কিন্তু ক্রেতাদের বই কেনার প্রবণতাটা খুব বেশি রকমের বৃদ্ধি পেয়েছে। ফরিদ ভাই, একটি জিনিস একটু জানতে চাই যে এবার মেলায় আমরা জেনেছি যে প্রায় সর্বোচ্চ সংখ্যক বই এসেছে। তো বই এর মধ্যে বিষয় বৈচিত্র্য কীরকম মনে হয়েছে? যে আপনার কাছে কি মনে হয়েছে এবছর কিছু ভালো বই আমরা পেয়েছি কিনা? দেখেন, আসলে বিষয় বৈচিত্র্য আছে। আমরা সবসময় বিষয়ে বৈচিত্র্য আনার চেষ্টা করি ফেব্রুয়ারি বইমেলা উপলক্ষে। তো এবারও সেরকমই আমরা করেছি, বিষয় বৈচিত্র্য আছে। আর ভালো বই যদি বলেন, আসলে এই শব্দটা কিন্তু আমি বলবো আপেক্ষিক। কারো কাছে একটি বই খুব ভালো, অন্যের কাছে সেই বইটি মধ্যম স্তরের। কেউ হয়তো বা সেই বইটিকে হাতেই নেবেন না, ছুঁড়ে দিবেন। আবার আমরা যেসব অনেক সিরিয়াস বই এনেছি, আমাদের প্রবন্ধের বইগুলো, গবেষণামূলক বইগুলো, এক শ্রেণীর পাঠক আছে এই বইগুলো কিন্তু তারা হাতেই নেন না এবং এই বইগুলোর ধারে কাছেও তারা যান না। তারা হয়তো বা উপন্যাস, গল্প, কবিতা এদিকে যান। সুতরাং এই ভালো মন্দের বিচারটা কিন্তু বই মেলার ভেতরে থেকে করা যায় না। এই বিচারটা আসলে পরে করতে হবে। তবে এটা ঠিক যে আমাদের দেশের যারা প্রতিষ্ঠিত প্রকাশক আছেন তারা চেষ্টা করেন ভালো ভালো বই আনার জন্য। কারণ এটা তো প্রকাশক তার নিজের জন্যেই, কারণ উনি একটি প্রকাশনা প্রতিষ্ঠানকে এই স্তরে নিয়ে এসেছেন অনেক পরিশ্রমের ফলে। সুতরাং একজন ভালো প্রকাশক কখনোই খারাপ বই বের করে তার সুনাম নষ্ট করতে চাইবেন না। সুতরাং আমি মনে করি যে প্রকাশকরা চেষ্টা করেন ভালো বই আনতে, তবে এই বিচারটা কিন্তু আসলে পাঠকদের উপরে আমরা ছেড়ে দিই। ফরিদ আহমেদ, আরেকটি বিষয়, মেলা আয়োজন হচ্ছে দীর্ঘ সময় যাবতই সাফল্যের সঙ্গেই মেলা আয়োজন হচ্ছে, কিন্তু এরকম একটি কথা আছে অনেকের মধ্যেই আমরা জানতে মানে এরকম কথা আছে যে বাংলা একাডেমি মানুষের মধ্যে পাঠ্যাভ্যাস তৈরি করা বা পাঠক তৈরি করার ক্ষেত্রে যে তাদের দায়িত্ব আছে, সেই জিনিসটা হয়তো যতটুকু মানুষের আশা বা সেইটা খুব ভালোভাবে পারছে না। সেইটা করার জন্য আলাদা কোনো 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 বিষয় বা দৃষ্টিভঙ্গি দেওয়ার কোনো সুযোগ এই মেলা তো একটা অপরচুনিটি তৈরি করে, সেইটা আমরা নিতে পারছি কিনা, বা বাংলা একাডেমি আলাদা কোনো 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 বিষয় বা দৃষ্টিভঙ্গি দেওয়ার কোনো সুযোগ এই মেলা তো একটা অপরচুনিটি তৈরি করে, সেইটা আমরা নিতে পারছি কিনা, বা বাংলা একাডেমি, প্রকাশক, লেখক তারা কতটা নিতে পারছে? শুনুন, এই জিনিসটা আমি স্বীকার করে নিচ্ছি এবং এই জিনিসটা আমরা অনেক দিন ধরে বলে আসছি যে বাংলাদেশে ভালো রিডিং সোসাইটি নেই। একটি দেশের একটি প্রকাশনার জন্য খুবই অপরিহার্য হচ্ছে ভালো রিডিং সোসাইটি। আমাদের দেশে এই রিডিং সোসাইটিটার অভাব আছে। এই রিডিং সোসাইটিটা তৈরি করার দায়িত্ব কার? দায়িত্ব হতে পারে যে গণগ্রন্থাগার অধিদপ্তরের, হতে পারে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের, জাতীয় গ্রন্থ কেন্দ্রের, হতে পারে অন্য অন্য যে কোনো যেসব অর্গানাইজেশন আছে, যেরকম বিশ্ব সাহিত্য কেন্দ্র চেষ্টা করছে রিডিং সোসাইটি গড়ে তোলার, হতে পারে
এই দায়িত্বের একটি বৃহৎ অংশ প্রকাশকদের উপরও বর্তায়। এখন প্রকাশক হিসেবে আমাদের একটি অ্যাসোসিয়েশন আছে, কিন্তু আমরা আসলে রিডিং সোসাইটি গঠন করার জন্য তেমন কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নিতে পারি নাই। এটা আমাদের প্রকাশকদের ব্যর্থতা, এটা আমি স্বীকার করে নিচ্ছি। তবে সামগ্রিকভাবে একটি ভালো রিডিং সোসাইটি তৈরি করার জন্য সরকারকেই পদক্ষেপ নিতে হবে এবং এই কাজটি করতে হবে গণগ্রন্থাগার অধিদপ্তর এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের মাধ্যমে। প্রকাশকদেরকে সাথে তারা নিতে পারেন এবং আমরা তাদের সাথে যাওয়ার জন্য প্রস্তুত আছি। আমি মনে করি যে আমাদের যারা সাহিত্য, সৃজনশীল সাহিত্য এবং সংস্কৃতি সচেতন জনগণ আছেন, তারাও এই ব্যাপারটি উপলব্ধি করবেন যে বাংলাদেশে একটি খুব ভালো রিডিং সোসাইটির প্রয়োজন। ফরিদ আহমেদ, এটি শেষ বিষয় আমার জানার, যে আমরা জানি যে প্রতি বছরই স্টল তৈরি করার জন্য পুরস্কার দেয়া হয় বাংলা একাডেমির পক্ষ থেকে, কিন্তু এই ধরনের কোনো পুরস্কার নেই যে এই বছর ধরেন, এই বছর যে 3000-এর উপরে বই এলো তার মধ্যে কোন বইগুলো একটা বিশেষ কমিটির বিবেচনায় ভালো, নতুন যারা বই খুঁজছে, ভালো বই পড়তে চায় তাদের জন্য এটি ভালো হতে পারে। এই ধরনের আমরা কিন্তু এরকম দেখি যে একটা ভালো বই যখন বুকার পুরস্কার পায় তখন কিন্তু সেটার বিক্রিও বাড়ে। এই ধরনের কোনো প্রবণতা আমরা বাংলা একাডেমির বইমেলার থেকে দেখি না। এই যে এক মাসে যে বইগুলি আসে তার মধ্যে থেকে আমি যখন একজন সাধারণ পাঠক যাই, আমি কিন্তু এটা মনে করি যে আমাকে যদি একটা ভালো বইয়ের কথা বলা হয় তাহলে সেটা কিন্তু সহজে আমি খুঁজে নেওয়ার চেষ্টা করি। সেই বিষয়টি একটু মনে হয় যে আমরা পাই না একজন পাঠক হিসেবে। না না, এই ব্যাপারটা আসলে প্রচারের অভাব আছে। এই ব্যাপারটি কিন্তু ঘটছে। বাংলা একাডেমি এবারও কিন্তু 3টি ক্যাটাগরিতে পুরস্কার দিয়েছে, ঘোষণা করেছে। একটি হচ্ছে 2014 সালের সর্বাধিক ভালো গ্রন্থ প্রকাশের জন্য একটি পুরস্কার দেওয়া হয়েছে। 2014 সালের একটি বই সবচেয়ে ভালো মুদ্রণ, সৌকর্য এবং সাহিত্য মানের জন্য একটি পুরস্কার দেওয়া হয়েছে এবং 2014 সালের সর্বাধিক মানসম্পন্ন শিশু গ্রন্থ প্রকাশের জন্য পুরস্কার দেওয়া হয়েছে। এবং সময় প্রকাশন কিন্তু এবার 2014 সালের সর্বাধিক সংখ্যক মানসম্পন্ন শিশু গ্রন্থ প্রকাশের জন্য পুরস্কার পেয়েছে। সুতরাং এই ব্যাপারগুলো আসলে প্রচারে আসে না। তাছাড়া বিভিন্ন অর্গানাইজেশন কিন্তু ফেব্রুয়ারি বইমেলার আগেই বিভিন্ন বইকে কিন্তু পুরস্কৃত করে এবং এগুলো ঘোষণায় আসে। প্রথম আলো করে, HSBC ব্যাংক করে, IFIC ব্যাংক করে, কালি কলম পত্রিকার থেকে করে। এই ব্যাপারটি আসলে প্রচার কম। তবে আপনার এই কথাটাও ঠিক যে পুরস্কৃত বইগুলোর প্রচার যদি বেশি হতো তাহলে আমাদের পাঠকদের জন্য খুব সুবিধা হতো। এটা নিয়ে ভাবতে হবে আর কি। তো বাংলা একাডেমি এবার যে বইগুলোকে পুরস্কৃত করেছে বা যে প্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করেছে, এই প্রচারটিও আরও আগের থেকে আরও ভালোভাবে হলে আসলে আমাদের পাঠকদের জন্য সুবিধা হয়। ফরিদ আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।